রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্তবৃন্দ। আগামী 11ই ফাল্গুন সোমবার বিজয়া একাদশী। এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? এর সাথে জয় বিজয়ের কি সম্পর্ক রয়েছে? ভগবান রামচন্দ্র কেন এই একাদশী পালন করেছিলেন? এই একাদশী পালনের বিধি নিয়ম কি রয়েছে? পালনের সময়সীমা কখন? এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কি রয়েছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ একাদশী করা যেমন গুরুত্বপূর্ণ, সঠিক সময়ে পালন করা এবং সংকল্প করাও ঠিক একই রকম গুরুত্বপূর্ণ। আগামী 23শে ফেব্রুয়ারি রবিবার সকাল 10:26 পর কৃষ্ণ একাদশী আরম্ভ হচ্ছে এবং 24শে ফেব্রুয়ারি সোমবার সকাল 10:40 পর্যন্ত একাদশী তিথি থাকবে। একাদশীর উপবাস করতে হবে স্মার্ত ও গোস্বামী মতে 11ই ফাল্গুন 24শে ফেব্রুয়ারি সোমবার বিজয়া একাদশী উপবাস। তবে একাদশী পালন করতে হবে স্মার্ত গোস্বামী মতে 12ই ফাল্গুন 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 9:55 মধ্যে আমাদের একাদশী পালন করতে হবে। আপনাদের একাদশী পালন মন্ত্রটি বলি। একাদশাং নিরাহারো ব্রতে না নেন কেশব প্রসিদ সুমুখনাথ মুক্তির দৃষ্টি প্রদোদ্ভব। এই বিজয়া একাদশীর মাহাত্ম্য কি রয়েছে তা আমরা আজকে জেনে নেব। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানতে চাইলে স্বয়ং শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। ব্রহ্মা বললেন, এই পবিত্র একাদশী সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে এই একাদশী আমরা বিজয়া একাদশী নামে প্রসিদ্ধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর মানুষ পাঠ করলে যেমন শরীর মন শান্ত হয়ে যায়, ঠিক তেমনি এই বিজয়া একাদশী, এই একই একাদশী পালন করলে মানুষের মন পবিত্র ও পাপ বিনাশকারী ব্রত পবিত্রা, সর্বকাম এবং সর্বশ্রেষ্ঠ লাভ প্রদান করে। হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা যুগকে 4টি ভাগে ভাগ করি, যেমন সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ ও কলিযুগ। যেমন সত্যযুগে বিষ্ণুর 4 অবতার ছিলেন, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ। ত্রেতাযুগে ছিলেন রাম। দ্বাপর যুগে এসেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আর কলিযুগে আমাদের মহাপ্রভু দুয়ারে দুয়ারে এসে হরিনাম সংকীর্তন করছেন। ঠিক তেমনি আমরা আজকে এক পৌরাণিক কাহিনীতে চলে যাব, যে কাহিনীতে স্বয়ং রামচন্দ্র নিজে এই বিজয়া একাদশী পালন করে সীতা দেবীকে উদ্ধার করেছিলেন। আজকে সেই কাহিনী আমরা তোমাদের কাছে জানাবো। পুরাকালে পিতার আদেশ পালন করার জন্য শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সেখানে পঞ্চবটী বনে বসবাস করার সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে নিয়ে যায়। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকে। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎকার হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে সেখানেই মৃত্যুবরণ করে। এরপর রামচন্দ্র ও লক্ষ্মণ সীতাদেবীকে উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। হনুমান লঙ্কায় সীতাদেবীর অবস্থান ও লঙ্কার সমস্ত ঘটনা শ্রীরামচন্দ্রের কাছে বর্ণনা করেন ও সমস্ত কিছু প্রকাশ করেন। হনুমানের কথা শুনে
রামচন্দ্র ও ভ্রাতা লক্ষ্মণ সুগ্রীবের পরামর্শ মতো সমুদ্র তীরে পৌঁছে যান। কিন্তু সেই বিশাল দুস্তর সমুদ্র দেখে রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, হে ভ্রাতা লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার করে দেবী সীতাকে উদ্ধার করতে যাব? কিভাবে এই সমুদ্র পার হওয়া যাবে তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ভ্রাতা লক্ষ্মণের পরামর্শ মতো ভগবান রামচন্দ্র ভক্তরাজ মুনিবরকে প্রণাম করলেন ও ভয়ঙ্কর সমুদ্র অতিক্রম করবার উপায় জিজ্ঞাসা করলেন। তখন মুনিবর প্রসন্ন চিত্তে শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হবেন। তাহলে আপনাকে অবশ্যই বিজয় লাভের জন্য শ্রেষ্ঠ ব্রত পালন করতে হবে। আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে ষষ্ঠ ব্রত করণীয় তা হলো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী। যে একাদশী নামক ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। তবে এই ব্রতের জন্য দশমীর দিন আপনাকে সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে। একাদশীর দিন যথাবিধি প্রাতকালে স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করতে হবে। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ নৈবেদ্য দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন ও শ্রবণ করে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন এবং দ্বাদশীর দিন যথারীতি সময়ে সূর্যোদয়ের পরে সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদযজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত আপনাকে স্বয়ং বিষ্ণুর উদ্দেশ্যে নির্বাচন করে করতে হবে। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবেই। মুনি ঋষির কথা মতো রামচন্দ্র ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী ব্রত পালন করেন ও সহস্র সৈন্যসহ স্বয়ং রামচন্দ্র ও বানর সেনার সাহায্যে সীতাদেবীকে রাবণের হাত থেকে উদ্ধার করে। এইভাবে শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন ও সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণধারের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি অনুসারে যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত হয়। এই ব্রতকথা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই ব্রতে যারা আসক্ত, যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদের পূজ্য বলে জানবে। এই বিজয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই বিজয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। যদি কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ও অবশ্যই 24শে ফেব্রুয়ারি 11ই ফাল্গুন সোমবার সবাই এই বিজয়া একাদশীর পালন করবে ও উপবাস করবে এবং সকলে ভগবান বিষ্ণুর কাছে নিজেদেরকে সমর্পিত করবে। রাধে রাধে।